হাই! কালকে বলছিলাম না সকালে গিয়ে দোকান বন্ধ পেয়েছিলাম, তাই আবার বিকেলে গেছিলাম। না, হাসব্যান্ডকে একেবারেই বিরক্ত করিনি। উনিই আমাকে বললেন যে, "চলো এখন গিয়ে নিয়ে আসি।" কারণ কাল থেকে তার আবার ভোটের ডিউটি শুরু হচ্ছে। নেওয়া খাওয়া বলে সেদিকেই দৌড়াতে হবে, এইসব কিনে দেওয়া তো দূরের ব্যাপার। যাই হোক, দোকান থেকে নিয়েছিলাম এই ৪ ইঞ্চির রোলারটা আর নিয়েছিলাম ২ টো ব্রাশ। এই দুটো কিনতে আমি যাইনি। তবে চিরুনি, ক্লিপের মতন এই ব্রাশের ওপরেও আমার একটা আকর্ষণ আছে। নতুন টাইপের ব্রাশ যেটা আমার কাছে নেই। সেরকম দেখলে আমি কিনে নিই। আর এটা হলো স্প্রে বোতলের মুখ। ভাই কয়েকটা দোকান খুঁজে পায়নি, তাই আজকে পেলাম বলে নিয়ে রাখলাম। আর নিয়েছিলাম একটা গোল্ডেন কালার, একটা উডেন কালার। এই কালারটা তো মোটামুটি আমার ঘরে থাকেই, টুকটাক লাগতেই থাকে। আর নিয়েছিলাম এই কালারটা, মানে নিতে বাধ্য হয়েছিলাম কারণ দোকানে এর থেকে লাইট কালার আর ছিল না। গ্রামের দিকে থাকলে এই একটা প্রবলেম আছে যে যেকোনো জিনিস আপনি চাইলেই আনকমন কিছু পাবেন না, মানে দোকানে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনাকে সেটাই নিতে হবে। তাহলে দোকানে বলে আসতে হবে, তিনি যদি গিয়ে তার সেলারের কাছে সেই কালারটা অ্যাভেলেবেল পান তবেই আপনি পাবেন, না হলে পাবেন না। তো যাই হোক, এই কালারটা নিয়ে আমি একটু বিশাল চিন্তায় আছি। ঘরে দেওয়ার পরে যদি বাজে লাগে তাহলে আমার এতদিনের পরিশ্রম, ধৈর্য সবই মাঠে মারা যাবে। ঘরটায় রং করব বলেই এত সব ঝামেলা করলাম, পুট্টি ফুট্টি না জানি আরো কত কিছু। আর এই রং সিলেকশনের ব্যাপারেই এত ঝামেলা হচ্ছে, বিরক্ত লাগছে আমার এখন। আগের দিন কয়েকজন জিজ্ঞেস করছিলেন যে গ্রিল বা লোহার জিনিসের ওপরে কি কালার ইউজ করতে হয়। প্রথমে তো ওগুলোর ওপর থেকে জং ছাড়িয়ে রেড অক্সাইড বা প্রাইমার দিতে হয়। দেওয়ালের প্রাইমার নয় কিন্তু, গ্রিলের প্রাইমার, রেড অক্সাইড বলে ওটা। আর রং হিসেবে দিতে হয় যে কোনো এনামেল কালার, মানে তেল রং। আর হ্যাঁ, রং ঢেলে নেওয়ার পরে বোতলটাকে ভালো করে সিল করবেন, না হলে হাওয়া লাগলে কিন্তু এটা অনেকটা আঠালো এবং শক্ত হয়ে যায়। আর এই রংটাকে ডাইলিউট করার জন্য ব্যবহার করা হয় তারপিন তেল। ওই ফেব্রিক কালারে যেরকম মিডিয়াম মেশানো হয় না, সেরকমই। আর এই কাজগুলো করার সময় আমি অল্প করে রং ঢেলে নিই। প্রথম দিকে তারপিন তেল ইউজ করি না, যখন দেখি অনেকটা বেশি আঠালো হয়ে গেছে তখন কিছুটা দিয়ে নিই। এই কালার নিয়ে কালার করার সময় কিন্তু অবশ্যই কেরোসিন তেল সঙ্গে রাখবেন, কারণ আপনার হাত থেকে শুরু করে ব্রাশ সবকিছু পরিষ্কার করার জন্যই কেরোসিন তেল অবশ্যই লাগবে। তবে অবশ্য তারপিন তেল দিয়েও পরিষ্কার করা যাবে, কিন্তু তারপিন তেলের গন্ধটা আবার আমার একেবারেই ভাল লাগে না, তাই জন্য আমি কেরোসিন তেল ব্যবহার করি। রং পাতলা করার ক্ষেত্রে আবার কেরোসিন তেলটা দেওয়া যায় কিনা আমি জানি না। আমি তো আমাদের বাড়িতে যারা কাজ করেছে সবাইকে তারপিন তেল ইউজ করতেই দেখেছি। বাই দ্য ওয়ে, এইসব গ্রিলে রং করার ক্ষেত্রে প্রথমে এই সাইডের রংগুলো করে নেবেন, তারপরে সামনের। এতে করে বুঝতে পারবেন কোন অবধি একেবারে পার্মানেন্টলি কাজ হয়ে গেল আর কোনগুলো বাকি আছে। না হলে ২ দিন পরে দেখবেন অনেক জায়গায় ফাঁকা ফাঁকা থেকে গেছে। এরপরে কিছুটা রং বেঁচে ছিল, তো যথারীতি ওভেনটার চারপাশে আমি এটা দিয়ে নিয়েছি। আর সাথে সাথে গ্যাসের ওভেনটার লুকটার একেবারে সর্বনাশ করে ফেলেছি। বলতে ভুলে গেছি, গ্রিলের এই পাশ দিয়েও কিন্তু রং করতে হয়েছে। আরে ক্যামেরায় তো দেখতে ভালোই লাগছে, কিন্তু সামনাসামনি ক্যামেরাটা হলুদ হলুদ লাগছে কেন? এত কিছু রং করার পরেও হাতে কিন্তু সেইভাবে রং লাগেনি, প্লাস ব্রাশটাকেও একদম নিট অ্যান্ড ক্লিন রেখেছি। খালি খালি কি আর আমার কাজ করতে সময় লাগে? এসব মেনটেন করে চলেও কম কথা নয়। যাই হোক, টাটা।